রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমি যেভাবে ওযু করে দেখালাম এইভাবে যদি কেউ ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লাম ইউহাদ্দিস নাফসাহু ফীহিমা বিশাইইন, মনে মনে কথা না বলে। এটা খুব জটিল। আল্লাহু আকবার বলার সাথে সাথে দেখবেন আপনি রংপুর দিনাজপুর চলে গেছেন। কোথায় যে গেছেন, 1 মিনিট পরে দেখবেন ওরে আমি তো সালাত আদায় করছি। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন আল্লাহু আকবার বলে তখন শয়তান বলে উৎকুর কাজা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, চাকরির কথা বলো, মেয়ের কথা বলো, বউয়ের কথা বলো, সব কথা অন্তরে জেগে যায়। তা আল্লাহর নবী বলছেন যে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম, হিসাব নিকাশ চূড়ান্ত এটাই। আপনি কিভাবে সালাত আদায় করলেন সেটা আপনার ব্যাপার, বিবরণ এটাই। এই বিবরণের মধ্যে সরিষা ঢোকানোর পথ মানুষের হাতে নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন, যে কোনো মুসলিম পুরুষ নারী, যে কোনো মুসলিম পুরুষ নারী তাওয়াদ্দা, ওযু করলো, ফাহসানা ওযুআহু, সুন্দর করে ওযু করলো, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মানে আদায়ের একটা ঢং থাকতে হবে, সালাত আদায়ের একটা ঢং থাকতে হবে। আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেছে, বলেই সিজদায় চলে গেছে, ওটা তো সালাতের সাথে ফাইজলামি করা। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। হাদিস বুখারী মুসলিম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? এইটা আল্লাহ রাসূলের জিজ্ঞাসা বেলালকে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, এই কথাই ঠিক। নইলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, বেলাল তুমি আমার আগে কেন, কিভাবে গেলে? গায়েবের খবর জানতে পারলে তো, বেলাল তুমি এই কারণে তো আমার আগে চলে গেছো। জিজ্ঞাসা করছেন যে আইয়ু আমালিল আরজা ইনদাক, বেলাল তুমি কোন আমলের আশাবাদী, যে আমলের কারণে তুমি আগে চলে গেলে, বলো তো ঘটনা কি? তখন বেলাল বলছেন, দেখেন, মা জানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আর যখনই আমার ওযু ভেঙে গেছে তাওয়াদ্দাতু ইনদাহু, তখনই আমি ওযু করেছি। ও রাইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, আর আমি মনে করেছি এখন আমাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আমি ওযু করেই 2 রাকাত সালাত আদায় করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, আমি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। কিসের কারণে? ওযু করার পরে 2 রাকাত সালাতের কারণে। বাচ্চা, ওই বাচ্চাটা এতক্ষণ ছিল, আপনি ওকে উঠে যেতে দিচ্ছেন কেন? খেয়াল করছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত সামনে দিয়ে যেতে থাকবে আরেকজন কথা ধরতে পারবে না। আপনি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। বিশ্বাস করেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না ইনশাআল্লাহ।
আর যেভাবে শুরু হয়েছে সেভাবেই শেষ হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প কিছুক্ষণ সময় বসার চেষ্টা করবেন, বিনীত অনুরোধ। আমার দিনী বোনেরা যারা আছেন, এই মেঘ কথা বলছো কেন? আপসে এত কথা বলা লাগছে কেন? মুখ বন্ধ করে ধীর স্থির বসে থাকুন, চুপচাপ থাকবেন, আপসে কথা বলবেন না। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে দুইটা কথা বলি। নারীদের জন্য জান্নাত যত সহজ, পুরুষদের জন্য জান্নাত এত সহজ নয়। যদিও আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখি শুধু নারী আর নারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিতরিন আও আধা ইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা রোজা ঈদে আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যেতে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন যে, তুকসিরনা লা'না ওয়া তাকফুরনা লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। আর স্বামীকে মেনে চলো না, স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা জাহান্নামে যাবা। আল্লাহর নবী আবার বলেছেন যে, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি, তার দুইটা কারণ। এক, তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি মানুষের উপরে অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথাতে জড়িয়ে পড়ো। দুই, অতাকফুরনাল ইহসানা, স্বামীর আনুগত্য করো না, একটুতেই অসন্তুষ্ট হয়ে যাও, এই কারণে তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে যেতে হবে। এই দুইটা কারণ আল্লাহর নবী উল্লেখ করলেন বেশি বেশি জাহান্নামে যাওয়ার। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লামারাহুমা, যাদের আমি দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো লাঠি হবে, একদিক মোটা একদিক চিকন। ইয়াজরুবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ তারা পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। যারা নগ্ন পোশাকে চলে এরা জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন যে 3 শ্রেণীর মানুষ কখনো
জান্নাতে যাবে না। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা কখনো জান্নাতে যাবে না। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, অদায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে লোক তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, স্ত্রী নগ্ন পোশাকে চলে, ও তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন পোশাকে চলে, বাপ তাহাজ্জুদ পড়ে, বাপ তিন চিল্লায় লন্ডনে গিয়ে তাসবিহ তাহলিল করে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে ঘুরে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার জান্নাত সহজ। দেখুন, আল্লাহ নবী বলছেন, চারটা কাজ যদি মহিলারা করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এতক্ষণ খুবই জটিল ছিল, আপনি এখন দেখেন মহিলাদের জন্য চারটা কাজ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো। দুই, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। চার, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ফালতাদখুল বিনিয়াবিল জান্নাহ, 7, সে জান্নাতে ঢুকুক যে দরজা দিয়ে ইচ্ছে। আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আরবিতে আছে, ওটা আপনাকে আমি বাংলা করে শোনালাম মাত্র। চারটে কাজ। এক, 5 ওয়াক্ত সালাত, সব নারী পারে। দুই, রমজান মাসের সিয়াম, সবাই পারে। তিন, জেনা থেকে বেঁচে থাকা, চেষ্টা করলেই পারে। চার, স্বামীকে মেনে চলা, এটা একটু কঠিন। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। সপ্তাহ সপ্তাহ, মাস মাস কথা বলবেন না স্বামীর সাথে। মেয়েকে বলবেন তোর আব্বাকে ভাত দিয়াই, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, আর আপনি যাবেন না। কোনো সময় গেলেও সামনে গিলাসটা নিয়ে গিয়ে থ্যাকস করে রেখে চলে আসবেন। এভাবে হবে না। আপনি এই সংসারে থাকতে বাধ্য নন, খোলা তালাক করতে পারেন। আগামীকাল সকালে আপনি স্বামীকে খোলা তালাক করতে পারেন, কাজীর কাছে গিয়েও করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে করতে পারেন। সংসার এখানে করতে হবে, আপনি বাধ্য নন। তবে আপনাকে অনুরোধ করছে, আপনি দিনী বোন, সংসার ভাঙতে হবে না। কষ্ট হলে আপনি মেনে চলেন, ভালো হবে। অত অভিমান করতে হবে না স্বামীর উপরে, এ লাগবে সে লাগবে, তাহলে জীবনটা সহজ হবে। যখনই বলবেন এ লাগবে সে লাগবে, তখনও সময়ে দিতে পারবে না, তখন মন খারাপ হবে, তখন ঝামেলা বেঁধে যাবে। আর আপনি পুরুষ মানুষ, ধৈর্যের পরিচয় দিবেন, যখন তখন বদনাম করবেন না। আপনাকে আমি বলেছি যে স্বামী হতে হলে 5টা জিনিস লাগবে। স্বামী হলে কয়টা জিনিস লাগবে? 5টা। এক, আল্লাহ নবী বলছেন ফাকসুহা মাক্তাসাইতা, তুমি ওই মানের কাপড় পরাও যে মানের তুমি পরো। আতেমা মাতা এমতা, তুমি ওই মানের বউকে খাওয়াও যে মানের তুমি খাও। 3, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। আমার বিনীত অনুরোধ থাকছে, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কটু কথাই বলবেন না।
শুধু প্রশংসা করেন, তুমি খুবই ভালো, তোমার মতো চালচলনের আমি মেয়ে দেখি না, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ বউ। নিজে ভালো হন, পথ সহজ হবে। যখন তখন গালি দিয়েন না, আর শ্বশুরের কাছে কিছু চাইতে হবে না। এটা তো বগড়া, তার মানে বোনকে জমি দেয় না। আব্দুর রাজ্জাক সাহেব এক চাটিয়া বলছেন নাকি? তা আমি বলিনি, তবে বগড়া গায়বান্ধা মানে হলো এই যে বোন যদি জমি চায় তাহলে ভাই বলে তুই আর আসিস না, তোর সাথে সম্পর্ক ছিন্ন। যার কারণে আমি তোমাকে বলেছি, ছেলে তোমাকে বলেছি যে তুমি তোমার আব্বাকে বলিও, আব্বা আমি ভাগ্য দুনিয়াতে ছেড়ে আসিনি, নিয়ে এসেছি। অতএব ফুফুর ভাগ খেতে রাজি নই। যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর হক নষ্ট করতে রাজি নই। তোমাকে আমি এ কথাও বলেছি যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু জমি নিবে বিকেলে, এরকম না, একসাথেই নিবে, একসাথেই নিবে। তুমি এখন তোমার বাপ পাশে বসে থাকলে বলে দেখো, তোমার বাপকে আমি ভালো করে চিনি, তোমার বাপ তোমার জন্য যৌতুক নিয়েছে, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না। বহুদিন প্রস্তাব দিয়েছি ভিক্ষা করে খাওয়ার, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো। যৌতুক চিরদিনের জন্য হারাম। তুমি তোমার শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা আপনার জন্য আমি কাজ করে খেতে খাই, তাতে কি আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি। আপনি আমার স্ত্রীকে বহুদিন লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে আমি কি দিতে পারি, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়ে এসেছি। জীবনে কোনোদিন 10 পয়সা নিয়ে এটা আশা করে কিছু করিও না। সাজসজ্জা ঘরটা সাজিয়ে নিতে হবে শ্বশুরের কাছে, এই নোংরা চিন্তা তোমার মাথায় আসলো কি করে? এই জঘন্য চিন্তা তোমার ভিতরে আসলো কি করে? মোটর সাইকেল টাকা পয়সা যা কিছু নিয়েছো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিবা, এর সাথে কোনো আপোষ নেই। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। 4, স্ত্রীর মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি, ফুফুর বাড়ি, দাদির বাড়ি, নারীর বাড়ি কোথাও যেতে পাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া। বাজারে যাওয়া, বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা। কোনো কথায় আমাকে সাড়া দিতে হবে না। আপনি কথাটাতে লজ্জা পান সেটা আমি চাচ্ছি। তার মানে তুমি তো ঠিক বললে তোমার মাই যায় তখন, তুমি তো ঠিক বললে তোমার বই যায় তখন। এখন বাজারে বগুড়া শহরে দেখো বহু মেয়ে আছে, ও কি হিন্দুর মেয়ে? কোনো কাপুরুষের মেয়ে হবে? কোনো কাপুরুষ ঘৃণিত মানুষের বউ হবে? এখন শহরে গিয়ে ঢোকো, বগুড়া শহরে বহু মহিলা আছে, তো তুমি কি মনে করছো ওটা হিন্দুর মেয়ে? তদন্ত করে দেখো 2-1টা হতে পারে। প্রায় সব নিম্ন শ্রেণীর কাপুরুষের মেয়ে বা স্ত্রী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায় না। অনুমতির পদ্ধতি হলো 2 রাকাত সালাত। যার কারণে কেউ কোনোদিন কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন আল মসজিদ ইয়াউমাল জুমআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একটা লোক মসজিদে ঢুকলো জুমার দিন, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটা গিয়েই বসে গেছে। তা আল্লাহ রাসূল বললেন, আ সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো 2 রাকাত? তখন লোকটি বলল, লা, জি না, আমি করিনি। তখন আল্লাহ রাসূল বলেন, কুম, এই উঠো, ফসল রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো।
ইমামের চোখে যদি পড়ে খুতবা চলাকালীন একটা লোক ঢোকে বসে গেছে, তাহলে তাকে উঠিয়ে 2 রাকাত সালাত আদায় করাতে হবে। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব, তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছিলেন, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, সে যেন সংক্ষিপ্ত করে। খুতবা চলাকালীন ঢুকলেও 2 রাকাত সালাত আদায় করতে হবে, করতে আপনি বাধ্য। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তোকে তো করতে হবে, তোর বাপকেও করতে হবে। হাদিস বুখারী মুসলিম। আপনার সন্দেহ হলে আপনি আবার দেখে নিতে পারেন। আমি আপনাকে কোনো অস্পষ্ট ধর্ম দিতে আসিনি, দিতে এসেছে নগদ ধৈর্যের পরিচয় দিবেন। বগুড়া আমার পুরাতন বক্তব্যের জগতের জন্মভূমি, কাজে এই কথা শুনে মন খারাপ করার কিছু নেই। ধৈর্য ধারণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, এবার আমরা 2 নম্বর আলোচনা শেষ করে চলে আসলাম আজান ও একামাতের মাঝে সালাত। প্রথমে বললাম ওযু করে 2 রাকাত সালাত, তারপরে বললাম মসজিদে ঢুকে 2 রাকাত সালাত, এখন বলছি আজান দিলেই 2 রাকাত সালাত, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়া কালা ফি সালাসালি মান শা। তিনি বললেন আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ও একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তিনি তৃতীয়বারে বললেন, তবে যে চাই, জরুরি নয়। এবার আবার ফিরে গেলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। খুব খেয়াল করবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী সকাল করলেন, ফজরের সালাত আদায় করলেন, বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসাতা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি ততবার দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। মানে জান্নাতে জান্নাতীরা জুতা পায়ে দিয়ে থাকবে, তুমি আমার আগে আগে হাঁটছো জুতা পায়ে দিয়ে, জুতার শব্দ শুনতে পাচ্ছি, তুমি আমার আগে গেলে কিভাবে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখন 2 রাকাত সালাত আদায় করেছি। কি বুঝলেন বলেন তো? বোঝা যায় না মনে হয়। এই ছেলে, তুমি বুঝতে পারছো কি বললাম এখন? বলো তো দেখি। জি, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জান্নাত হয়ে যাচ্ছে। উনি শুনবেন যে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটছেন। কত দামি জিনিস তা বুঝাতে আমি অক্ষম। জাতিকে ভালোভাবে ধর্ম বুঝাতে পারলাম না, এমনি চলে যেতে হবে, এটা আমি বুঝতে পারছি। মানে যাদের দিন কাটে লাখো জনতা, তাদের সামনে হয় কেসা কাহিনী। এটা আমার 2 চোখের সামনে ঘটছে 90 সাল থেকে। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তবে আপনি যদি সাহস করে বলেন যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান তো, তখন আমি প্রস্তুত আছি। এই ছেলে, দূরে কেন যাবা? এই যে দেখো না তুমি কোরআনের গায়ে লেখা আছে। এই ছেলে, তুমি দূরে যাবা কেন? এই যে কোরআন শরীফ লেখা আছে। বলো তো কি হবে? কোরআন মাজিদ। তো তুমিও জানো একটা সাধারণ ছেলে, বাংলা লেখাপড়া করো, সেখানে গায়ে লেখা আছে কোরআন শরীফ।
আমি সময় দিয়েছি আমার মরা পর্যন্ত, কোনোদিন যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় সেদিন আর আমি বক্তব্য দেব না। আল্লাহ বলেছেন কোরআন কারিম, আল্লাহ বলেছেন কোরআন হাকিম, আল্লাহ বলেছেন কোরআন ফুরকান, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। এভাবে আল্লাহ বলছেন আর লোকে বলছে কোরআন শরীফ। কি করতে পারি বলো তো তুমি? সম্মানিত দিনী ভাই বোন, আজানের পরে 2 রাকাত সালাত, এই ছেলে বসো। এখানে আপনার সাথে একটু মধ্যেখানে জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইরুদ্দা দুয়া ও বাইনাল আজান আল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান দেওয়ার পরে আপনি যে দোয়াই পড়বেন সেটাই কবুল হবে। জরুরি কথা, জরুরি কথা। সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, যা বলবেন সেটাই কবুল হবে। আজান দেওয়ার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যেটা বলবেন সেটাই কবুল হবে। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যেটাই বলবেন সেটাই কবুল হবে। পুরো রমজান মাসে সব দরজা খোলা থাকে। পুরো রমজান মাসে আপনি যেটাই বলবেন সেটাই কবুল হবে। কে দাম দেয়? রাত 2টাতে ঘুমিয়েছে, ও মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ও কি রাত 3টায় উঠে কান্নাকাটি করতে পারবে? পারবে না। এখানে যত বড় মোবাইল আছে সবার হাতে 1999টা মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা। আল্লাহ নবী বলছেন না তাজনা ওয়ান জেনা ওয়ান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানের জেনা আল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। অজেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালতা তামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানের নিত্য, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম। তুমি যদি বলো এই বড় মোবাইলের নাম অপর নাম জেনা, ভুল হবে না। খালি খুললেই কত ল্যাংটা মেয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আস-সাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই বড় ভয়। যুবক আছে এখানে, যুবতী আছে লন্ডনে, 2 জনের জেনা চলছে। আল্লাহর নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত জেনায় লিপ্ত হবে। তিনি এ কথা বলেন আফসোস করে। মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, জেনা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াসাফাদুনা ফাসাবাদাল হিমারে ও তাহারা জুনার তাহারা জাল হেমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মরণ একদিন আসবে, বইটা আপনার জন্য লিখেছিলাম। ওই বইয়ের শেষের দিকে সব আলোচনা আছে কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণ। মানুষ জেনা করবে খোলা খোলা মাঠে, লজ্জাবোধ করবে না। বাপ বেটি একসাথে টিভি চালু করে দেখছে, ল্যাংটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে। তাই তো আমি কত আফসোস করে বলেছি, আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে, ভালো কথা। বগুড়া মেডিকেলে, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে, অনেক টাকা ইনকাম করে, ভালো কথা। সেদিন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার সময় আপনি দেখলেন গাড়ি থেকে আমার ছেলে নামলো। তখন গলায় টাই ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল। আপনার ছেলের অবস্থা। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় ছিল। পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। দেখছেন গাড়ির পিছন দিকে কুকুর আছে।
আপনার টাকা যদি বৃথা না যায়, কার টাকা বৃথা আপনি আমাকে কি বুঝাচ্ছেন তা বুঝিনি। আমি 90 সাল থেকে বলছি, আপনার ছেলেকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। আমি অদাবদ্ধ। বগুড়াতে শিক্ষিত মানুষ বেশি, বক্তব্য শেষ করে দেবো, আমার সাথে কথা বলতে হবে পার্সোনাল ভাবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ, দাড়ি চাঁচা আছে, প্যান্টে টাকানোর নিচে আছে, আপনি আমাকে মূর্খ প্রমাণ করেন তো দেখি। তখন কি বলা লাগে সেটা বলবো। আরে আপনি কত বড় মূর্খ আপনি নিজেই বুঝেননি। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, এভাবে থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ হয়েছে যার প্যান্ট টাকনোর নিচে থাকে। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বলেন আপনি শিক্ষিত না অশিক্ষিত? এই ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোকটা পড়াশোনা করে, বিদ্যা চর্চা করে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তো তুমি বগুড়া কলেজে পড়ো, দাড়িটা তোমার চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো ফেরেশতা তোমার পায়ের নিচে পর বিছাচ্ছে কিনা? তোমার ধারণা কি? তোমার বোন বগুড়া সরকারি কলেজে পড়ে, যেই পোশাকে যায় সেটা তুমি খুব ভালোভাবে জানো, জাতি জানে, গ্রামবাসী জানে, তোমার মা জানে, তোমার বাপ জানে, তোমার 14 গোষ্ঠী জানে তোমার বোনের খবর। তুমি বলো যে আমার বোনের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়, বলো দেখি। আমি না করলাম। ধর্মকে ভুল বুঝিও না। মুসলমানই ধর্ম মানতে পারে, অন্য কেউ মানে না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগানের মতো, বালহুম আযাল, বলেন তার চেয়ে খারাপ। আমি বলিনি এই কথা, এ কথা আল্লাহ বলছেন। মানুষকে আল্লাহ বলছেন কুকুর শ্রীগানের চেয়ে খারাপ। কুকুর শ্রীগানের চেয়ে খারাপ কে? তোমার বাপ। কি করে আমার বাপ? তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, সেই জন্য। কি বুঝাতে চাচ্ছ আমাকে? ধর্ম বিক্রি করতে এসেছি এখানে, তাহলে হিসাব তোমার। ধর্ম এখানে বিক্রি করতে আসেনি। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। ওরা পশু প্রাণীর চেয়ে খারাপ, ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। বুঝেও বুঝে না, বুঝেছে তো মানে না কেন? পশু প্রাণী বুঝে, কিন্তু বুঝেও বুঝে না, এই জন্য মানতে পারে না। আমি, আমার আব্বা চাষি মানুষ, আমি বহুদিন দেখেছি। গরু মাঠে নিয়ে চড়াতাম, আমার আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, তার মানে কথা আমার বুঝেছে। একটু পরে আবার যাচ্ছে, তার মানে ও বুঝেনি। তাহলে তোমাদের এখানে গুল খাওয়া লোক আছে, জর্দা খাওয়া লোক আছে, কেউ বুঝে না যেটা খারাপ? বুঝেও বুঝে না, তাই তো পশু। কষ্ট লাগে, খারাপ লাগছে। মৌলানা সাহেব জর্দা খায়, তখন বলছে মাকরু। মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। তাহলে আপনাদের ইমাম খারাপ খায়, ও কথা নিজে বলছে, কিন্তু শব্দটা খারাপ বলেনি। কি বলেছে? মাকরু। আব্দুর রাজ্জাক সাহেব এটা কঠিন ভাবে বলেছে, এই জন্য তো উনি জর্দা খান না। আচ্ছা হলো, আমি খাই না, আপনি খান, তা আপনি মাকরু বলে কি বলতে চাইলেন জাতিকে? জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে 10 টাকা উপার্জনের চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না। বগুড়া ট্রেন স্টেশন আছে, সারাদিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন, বিকেলবেলা দেখবেন 700 টাকা ইনকাম করেছে। 100 টাকা খাওয়া যাতায়াতে খরচ হয়ে যাবে, 600 টাকা থাকবে, 500 টাকা থাকবে। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। ক্ষতি করার চেষ্টা করিয়েন না। কাজ করে খেলে মানের হানি হয় না, কাজ করে খেলে মানের হানি হয় না। বগুড়া ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো, পয়সা ইনকাম করে খাবো, হালাল উপার্জন খাবো। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, তাই তিনি দামি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহাবীগণ বলেন আল্লাহর নবী, মুয়াজ্জিনরা তো সব নেকি নিল, আপনি বলছেন যে মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি।
আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো আপনি যেভাবে বলছেন তাতে মুয়াজ্জিনেরা সব নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো 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 শোনো, কুল বিমা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ভাইজান তাহাইতা সালমা তুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলেছো, এবার তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে, তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে। আজান হলে সব কাজ বন্ধ করে দিবেন, শুরু হলেই 5 মিনিট একটু থামেন, অত কাজ কি এমন ফাঁসে গেছে। আজান শুরু হয়েছে, আপনিও পিছে পিছে বলে যান, হায়াল আসসালাহ হায়াল ফালাতে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান যখন শেষ হয়ে যাবে তখন দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকাম মাহমুদুল ওয়াত্তা। দোয়া তো হলো, এখন আপনি বলেন আমার 1 বিঘা জমির ব্যবস্থা করে দাও তুমি বগুড়া শহরে। বলেন, তার তো অভাব নাই, বলেন না আপনি, না কি ভাইজান? বলা যায় না? তার কি অভাব আছে? না আপনি পাননি, পাবেন, না হলে কেউ পাবে, নিরাশার তো কিছু নেই, বলা তো নিষেধ নেই। যত চাইবেন তত খুশি, যত মুখখান বন্ধ রাখবেন তত রাগ করবে, যত মুখখান বন্ধ করবেন তত রাগ করবে। অতএব আজান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আদায় করেন। এবার 4 নম্বরে চলে গেলাম, সালাতুল ইশা। সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওয়াকাদা সুম্মা ইয়াযকুরুল্লাহ, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলু শামস, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহর নবী বলছেন, লা আজরুন কাজরে হাজ উমরা তাম্মা তাম্মা তাম্মা, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরায় যত নেকি পাবে। এই যে সূর্য ওঠার পরপরই 2 রাকাত সালাত আদায় করলো, এতে তত নেকি হবে। আমি অনুবাদক, আমি বাড়তি কিছু বলিনি। ফজরের সালাত জামাতে আদায় করেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মহিলা মানুষ, মসজিদে যাই না, যেতেও পারি না, ব্যবস্থাও নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে পড়েন, ফজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন, পেশাব পায়খানায় যেতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করতে পারেন। নিজের সাংসারিক কাজে জড়াবেন না, ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না, কোনো সাংসারিক কাজে জড়াবেন না। পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবিহ তাহলিল করবেন। বসে বসে তাসবিহ করতে করতে সূর্য উঠেছে মাত্র, সম্পূর্ণ উঠেছে মাত্র 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম সালাতুল ইশরাক। এবার সালাতুজ যোহা, চাস্তের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহা ইয়াউমে ফাতে মক্কা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মু হানির বাড়িতে ঢুকলেন। ওয়াসাল্লা সামানিয়া রাকা, তিনি 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন। গায়রা আন্নাহু ইউতিম রুকু ওয়া সুজুদা, তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন। আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে। আপনি নিজেকে দেখেননি, খালি গেলেন আর আসলেন, এটা হবে না। আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে নিয়ে সিজদায় চলে গেছেন। ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি? রুকুতে একবারে সোজা হয়ে যাবেন, লম্বা পিঠটা, দাঁড়িটা, একবারে হাড্ডিটা সোজা হয়ে থাকবে।
রডের মতো হয়ে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল করেন। এবার একবারে সোজা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু তাসবিহ পড়েন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুম মিলা মা শাইতা মিন শাইইন বাদ, আরো কত। এরপরে আপনি সিজদায় যাবেন।